কম খরচে যথাযথ চিকিৎসা খুঁজছেন? তবে আর দেরি নয়, আজ চলে আসুন কলকাতার নিকটবর্তী লাইফ কেয়ার নার্সিং হোমে, যেখানে একই ছাদের নিচে রয়েছে প্রায় সমস্ত রকম পরিষেবা। আধুনিক পরিকাঠামো সহ সম্পূর্ণ ঘরোয়া পরিবেশের মধ্যে মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কলকাতার রাজারহাটে প্রতিষ্ঠিত হয়েছে লাইফ কেয়ার নার্সিং হোম। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা সহ এক্স রে, ইউএসজি করার সুবিধা আছে। এছাড়া এখানে জেনারেল সার্জারি, গাইনি সার্জারি, অর্থোপেডিক সার্জারি করা হয়। আমি লাইফ কেয়ার ডায়াগনোসিস সেন্টারের প্রোভাইডার সানোয়ার আলী বলছি। আমার বাঁ দিকে বসে আছে আমার ছেলে সাইদ আলী, ডান দিকে বসে আছে আমার মেয়ে সেনাজ পারভিন। আমার নতুন বছরে আপনাদের সবাইকে শুভেচ্ছা। স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব লাইফ কেয়ার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? আমি এটা শুরু করেছি 2024 সালের 2 ফেব্রুয়ারি। এখানে বর্তমানে পেশেন্টরা কোথা থেকে আসছেন? আশপাশে ধরুন মিনিমাম 100 গ্রাম। বর্তমানে এখানে কি কি ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে? আমাদের এখানে ওটিগুলো অর্থ, জেনারেল মেডিসিন, কার্ডিও, গাইনো, আপনার হচ্ছে স্কিন, এইসবগুলোই আমরা এখন সব পরিষেবা দিচ্ছি। স্যার, নার্সিং হোম মানেই হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার একমাত্র পথ। তো আপনি কবে থেকে চিন্তা করলেন যে এই পথে এগোবেন? কোভিডের পরে চিন্তা ভাবনা করলাম যে কিছু লোক এখানে বহুত দূরে দূরে যেতে হতো, সেই জন্য আমি মাথায় চিন্তা করলাম এখানে যদি একটু করা যায়। কতটা সাড়া পাচ্ছেন স্থানীয় মানুষের কাছ থেকে? মোটামুটি ভালো সাড়া দিচ্ছি সবাই। আপনারা ইনফ্রাস্ট্রাকচারের উপর কতটা জোর দিচ্ছেন? চেষ্টা করছি আমাদের 100% দেওয়ার জন্য। পাশাপাশি জেনে নেব যে আপনাদের এখানকার ডক্টরসরা কীরকম? ডক্টর খুবই ভালো, পেশেন্টের সাথে ব্যবহার ভালো করেন, যথেষ্ট কম পয়সায় ভিজিট নেওয়ার চেষ্টা করেন, এমনকি অনেক গরিব পেশেন্ট হলে তারা ফ্রিও করে দেয়। আরও তো এখানে নার্সিং হোম বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, তাদের মধ্যে থেকে আমাদের লাইফ কেয়ারের মেন ডিফারেন্স কি? আর ডিফারেন্স মেন হচ্ছে আমাদের এখানে 24 আওয়ার সার্ভিস পাবেন। টোটাল নার্সিংটা আমি দেখাশোনা করি, আমার ছেলে মেয়ে সাপোর্ট দেয়, এই জন্য আমাদের এখানে সার্ভিসটা হচ্ছে মেন। পাশাপাশি আমরা এখানে এসে দেখলাম যে এখানকার যে পারস্পরিক যে মেলবন্ধন স্টাফদের মধ্যে, সেটাও যথেষ্ট কোঅপারেট। চেষ্টা করি ওদের সাথে সব ভাই বোন ছেলে মেয়েদের মধ্যে দেখে মেনটেন্স করি, ওদের সুযোগ সুবিধাগুলো দেখার চেষ্টা করি। ইন ফিউচারে এই নার্সিং হোমকে নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? আমাদের এটা নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করেছি, যেমন এটাকে সব রকম সুবিধা দিতে পারি যেগুলো আমি এখন পাচ্ছি না। ডায়ালিসিস পাচ্ছি না, যেমন কার্ডিয়াকগুলোকে আমরা নিতে পারছি না, চেষ্টা করবো এগুলোকে যদি কভার করতে পারি। বেড সংখ্যা কতটা বাড়ানোর ইচ্ছা আছে? এখন তো আমার 40 আছে, আমি 50 থেকে 100 মধ্যে রাখার চেষ্টা করবো। 20 বছর ধরে ডায়াগনস্টিক সেন্টার চালানোর পর নার্সিং হোমে পদার্পণ, সেই জায়গাটা কিরকম অভিজ্ঞতা আপনার? অনেক ভালো লাগছে। 20 বছর ধরে আমি ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছিলাম, চালাতে হঠাৎ যখন কোভিড এলো, কোভিডের সময় আমার মনে পড়লো যে এখানে কিছুটা পেশেন্টের অ্যাডমিশন বা করা উচিত, কিন্তু সেটাকে অনেক দূর, সেটা দূরে যেতে পারছিল না বলে আমি এই প্ল্যানটা তখন নিলাম। তারপর থেকে এই জায়গা দেখে একটা ছোট নার্সিং করার প্ল্যান ছিল, সেটা আগে 40 বেড করে ফেলেছি। আর স্থানীয় মানুষের থেকে কতটা সাড়া পেয়েছেন? 100% স্থানীয় মানুষ ভালো সাড়া দিয়েছে আমাকে। আপনার এই দীর্ঘ সফলতার পেছনে কারণটা যদি বলেন। কারণটা যদি বলেন, আমার ফ্যামিলি তারা সাপোর্ট দিয়েছে প্রচুরভাবে, ছেলে মেয়েকে নিয়ে এসে এই ওরা সাপোর্ট দিচ্ছে, ভবিষ্যতে ওরা সাপোর্ট দেওয়ার জন্য এটা লক্ষ্য যে ওরা কমসে কম দিতে পারবে। এক কথা যদি মানুষ জানতে চায় যে লাইফ কেয়ারে মেইন ফেসিলিটিস কি কি আছে, কি বলবেন আপনি? মেইন ফেসিলিটি আমি যদি এক কথায় বলতে পারেন 24 আওয়ার সার্ভিস, যেটা আমি নিজে দেখি, এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে পেমেন্ট সবার থেকে লো ডিসকাউন্ট আমি দিতে পারি। আর মানে এখানে অপারেশন কি কি ধরনের হচ্ছে? সব রকম মোটামুটি কার্ডিও বাদ দিয়ে মোটামুটি সব ইউরো, অর্থ, ইউরো, জেনারেল, গাইনো সব করছি। একটু আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আপনি বললেন স্বাস্থ্যসাথী, এই মাসের মধ্যে স্বাস্থ্যসাথী পেয়ে যাবো আশা করি। বি ক্যাটাগরি, সি পেয়ে গেছি অলরেডি, বি জন্য অ্যাপ্লাই করেছি, বি এসে যাবে আশা করি। স্যার, এই মুহূর্তে চিকিৎসা ব্যবস্থার মধ্যে
একটা মানে প্রধান অঙ্গ হচ্ছে ডায়ালিসিস। তো সেটা নিয়ে কিছু সেটা নিয়ে আমার চিন্তা ভাবনা এগিয়েছি। ডায়ালিসিস অলরেডি আমি লাইসেন্স অ্যাপ্লাই করেছি, পেয়েওছি। ডায়ালিসিসটা এক্ষুনি চালু করতে পারিনি, একটুখানি প্রবলেমের জন্য। মানে আরেকটা ফ্লোর না তৈরি করা পর্যন্ত আমি ডায়ালিসিস চালু করতে পারছি না। তো ডায়ালিসিস প্ল্যান আছে মাথায়। ঠিক, মানে পরবর্তীকালে বেড সংখ্যা বাড়লে ক্যাথল্যাবও নিশ্চয়ই। ক্যাথল্যাব তো করবোই, অলরেডি তো ক্যাথল্যাবের জন্যই তো চিন্তা ভাবনা, যদি 50-এর উপর করতে পারি, সিটি যদি একটা নিতে পারি, ক্যাথল্যাব তো করতেই হবে। অর্থাৎ মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই লাইফ কেয়ার প্রতিষ্ঠিত হয়েছে। তারপর আরেকটা জিনিস রিসেন্ট আমরা চালু করছি, আইআর ডেন্টাল। আইআর ডেন্টাল আমরা আবার স্টার্ট করবো। এটা এখন ব্যাঙ্গালোরে আছে, ও যদি চাকরি হয়, যদি এদিকে ট্রান্সফার করতে হলে ওকে একটা ডিপার্টমেন্ট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। ছেলেকে আমি ভাবছি একটা ডিপার্টমেন্ট দিয়ে ওদিকে দায়িত্ব দেবো। সিটি স্ক্যানও খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে বলে আমরা আশা রাখতে পারি কি? 26 সিটি স্ক্যান চালু হবে 2026। অর্থাৎ একই ক্যাম্পাসের মধ্যে মানুষ সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে। আশা করে পেয়ে যাবে 90%। 26 সালের মধ্যে মোটামুটি পেয়ে যাবে। অন্যদিকে এই প্রতিষ্ঠানে অত্যন্ত ন্যূনতম খরচে চিকিৎসা হয়ে থাকে। সেই সাথে এখানে ওপিডিতে অভিজ্ঞ চিকিৎসকদের দেখানোর সুযোগ রয়েছে। চয়ন রায়ের রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, কলকাতা।